কাকা কি ভাবতাছ? ভাবি দেশটারে নিয়ে, দেশটা কি হয়ে গেল। যারা রাজনীতি করে না তাকে কোনো মূল্যই নাই, যারা সাধারণ জনগণ আমাকে মতো কোনো মূল্যই নাই। তুই দেখবি একটা নেতা যখন তার ফ্যামিলি নিয়ে বাইরে তখন কত মানুষ সালাম করে বা সম্মান করে, বা তার ওয়াইফ বা তার বোন যখন রাস্তাতে যায় তখন মানুষ ফাঁক দেয়টা যায়। আর আমাগো বোন, আমাগো মা বোন যখন রাস্তাতে যায় তখন মানুষ ইফটিজিং করে। তুই দেখবি যারা রাজনীতি করে ওকে একটা ঝামেলা হইলে যখন থানায় ফোন দেয় পুলিশ নগতায় পড়ে। আর আমাগো মতো সাধারণ পাবলিকের যখন নাকি সমস্যা হয় তখন পুলিশের হাতে পায়ে ধৈরেও আনন্দ দেয় না, নানান বাহানা দেখায়। তুই দেখবি একটা রাজনীতিবিদ যদি একটা ভোটার আইডি কার্ড বা হ্যান ত্যান বানাবার চায় তখন রানিং এ অগোটা হয়ে যায়। আর আমগোটা মাসের পর মাস চলে যায়, তারপর আমরা হাতে পাই না। সব মিলে বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি না করে, মানে যে আমাকে মতো ঘুরা ফিরা খায়, ওকে কোনো মূল্যই নাই। আসলে এই জিনিসটা যে কেরা ঢুকাইলো বা কেরা আনতাছে আমি ওইটাই বুঝতেছি না। মানে তুই দেখবি হাই স্কুলের পোলাপান যারা নাকি খাতা কলম নিয়ে ব্যস্ত থাকবো, ওগো এখন প্রোগ্রাম মিছিল মিটিং এ দেখা যায়। আর দেখা তো যাই ওরা ছাত্র মানুষের লগেও যায় না, ওরা যায় ওগো বাপের বয়সী ওইসব মুরব্বীকে লগে যায় বইয়া থাকি। আইসা তো হ্যার বিশাল ভাগসাপ, মানে হ্যাগো কাছে বিরুনি যায় না, মানুষে মানুষই মনে করে না। ওই যে নেতারা ক্ষমতা দেয়া দেয়, আসলে এই দোষটা কার? আমি মনে করি এই দোষটা অরিজিনাল নেতাগু। কারণ ওরা নিজের জনপ্রিয়তা বাড়ানোর লিগে, নিজের প্রোগ্রাম মিছিল মিটিং বড় করার লিগে এই যে হাজার হাজার মানুষের কেরিয়ার খেয়ে দিতেছে। মানে ওরা মনে করে যে আমার প্রোগ্রামে যদি আমি বেশি মানুষ নিতে পারি তাহলে হয়তো মানুষ ভিডিও করে ছাড়বো, বা আমি ভিডিও করে গ্যাংস্টার মিউজিক লাগাই ছাইরা দিন, মনে করবো যে বিশাল ভাই বেড়াদার বিশাল পয়পলান আছে আমার। আরে ভাই, তোর পিছে ঘুরে যে আরো 10টা পোলাপানের লেখাপড়া নষ্ট হইতেছে, আরো 10টা মা বাপের স্বপ্ন নষ্ট হইতেছে। এই জিনিসটা কি একবার ভাবছে? কেউ ভাবে না। এই শেষমেশ কি হয়, এই যে আমার মতো জীবন নষ্ট হয়ে যায় পোলাপানে, এই রাস্তাঘাটে বয়ে থাকতে হয়। মানে ইকুলো থাকে না উকুলো থাকে না, না লেখাপড়া করা পারছি না ভালো একটা পজিশনে যাইতে পারছি। সব মিলে কি আমরা হতাশ। মানে এইভাবে আমাকে দেশটা নষ্ট হয়ে যেতেছে। আমি জানি না এই দেশটা কবে সংশোধন হইব বা কবে এই প্রতিহিংসা রাজনীতি নিভা যাইব। মানে এমন একটা পরিস্থিতি পড়ছে, তুই যদি একদল করো আরেক দলের মানুষ এই বাংলাদেশে থাকুন যাবো না। আরে ভাই, ঘুরে ফিরা তো আমরা একই দেশের নাগরিক। কেউ আমার ভাই, কেউ আমার কাকা, কেউ আমার আত্মীয় স্বজন। আমার যদি 10টা আত্মীয় স্বজন থাকে, তোর তার 10টা আত্মীয় স্বজন আছে, সব মিলে তো আমরা নিজেরাই। কিন্তু এইভাবে আর কতদিন? মানে সাধারণ জনগণের কোনো মূল্যই নাই। অথচ তুই দেখবি যে নির্বাচনের আগে বা যখন নাকি জনগণের খুব দরকার হয় তখন পারে তো জনগণের পাউসাইটা দেয়, মানে 2টা ভোটের আশায়। আসলে এইভাবে চলবো কেন আমাকে দেয়? সারা জীবন কি আমাকে জনগণ, এই সাধারণ জনগণ কবে মূল্য পাইব? এটা আমার সারা দেশবাসীর কাছে প্রশ্ন, যে সাধারণ জনগণ কবে এই দেশবাসীর কাছে মূল্য পাইব, বা তারা একটা মানে স্বাধীনতা যে পাইব, তাগো যে একটা নিরাপত্তা যে পাইব, এই জিনিসটা কবে পাইব? এটা আমি আপনাকে সবার কাছে প্রশ্ন রাখলাম। আসলে ভাই, এইভাবেই কি আমার সোনার বাংলা স্বাধীন হয়েছিল? মানে এই আশা করে কি তারা রক্ত দিয়ে আমার দেশটারে স্বাধীন করছিল? এভাবেই কি চলতে থাকবো আমার দেশ? মানে আমার তো ছেলে সন্তান হবে, মানে যখন তুই দেখবি যে পোলার বাপে নেতা নেওয়ার কোনো মূল্য নাই, যে পোলা রাজনীতি করে নেওয়ার কোনো মূল্য নাই, কেন এমনি হইব কেন? আরে রাজনীতি করবা গেলে তো আমি মনে করি প্রথমে মানুষের মাথায় এটা ঢুকাই দিতে হইব যে মানুষের সম্মান করতে শিখো, মানুষের ভালোবাসতে শিখো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। এই জিনিসগুলা যদি না থাকে, যারা বড় বড় নেতা অগবিত্রে যদি সাধারণ মানুষের লগে মিশার মতো ক্ষমতা না থাকে, এই মনোবলটা না থাকে, তাহলে তারা কিসের নেতা? আমি চাই আমার সোনার বাংলার প্রত্যেকটা মানুষ ভালো থাক, বিশেষ করে এই যে আমার মতো খেটে খাওয়া মানুষগুলা, ওরা জানি শান্তিতে স্বস্তিতে বাস করতে পারে, ওরা জানি সবসময় ন্যায় বিচার পায়। এই কাম্য করি আমি।